কৌশলে আঁকলে ছবি আঁকা সহজ হয় এমন একটি কৌশল আমি আপনাদেরকে আজ দেখাবো। এভাবে করে দাগ দিবেন। এই দাগটা আশা করছি সহজেই দিতে পারবেন। মাথাটা একেবারে সমানভাবে একটু বাড়তি রাখবেন। এটা এভাবে মিলে দিবেন। ডাবল করলাম। তিনটি ঘরের চালা একেবারে আঁকলাম। এভাবে একটা ছোট এবং একটা বড় করে দাগ দিতে হবে। দাগগুলো এভাবে মেলাতে হবে জিগজ্যাগ করে। তাহলে দেখুন তিনটা সুন্দর গ্রামের ঘর আঁকা হলো। এবার ঘরের পুরো পরিপূর্ণতা আসবে কি করে? দরজা এবং জানালা আঁকলেই ঘরের পরিপূর্ণতা আসবে। একেবারে পারফেক্ট তিনটি ঘর কে না আঁকতে চায় সহজ কৌশলে। কৌশলে আঁকুন, ছবি আঁকাকে সহজ করুন। ছবি আঁকলে আনন্দ পাওয়া যায়, মনোযোগ বৃদ্ধি পায়। এখানে দেখুন আমরা খ্যারের পালা আঁকলাম। এবার আমরা গাছ আঁকবো। কি গাছ আঁকবো? যদি আমরা কলা গাছ আঁকি তাহলে সুন্দরভাবে আঁকা যাবে, সহজ হবে এবং আকর্ষণীয় লাগবে। প্রথমে ডালগুলো আঁকবো। কলা গাছের ডাল সহজেই আঁকা যায়। পাতাও অনেক সহজ, দেখতেও সুন্দর লাগে, রং করাও অনেক সহজ। আমরা আঁকবো না কেন কলা গাছ? যদি কলা গাছ এঁকেই দৃশ্যটা সুন্দর করা যায়। আমরা কলা গাছ আঁকলাম। গাছের পাতার মাঝে ফাটা ফাটা দাগ। এবার দুটি ভি লেটার এঁকে এভাবে ঘরের পাশে বা সাইডে একটি গাছের ডাল আঁকবো। ডালগুলো আঁকার পর আমরা এখানে আঁকছি হচ্ছে পাতা বা ঝোপ। পাতার ঝোপ আঁকলাম। গাছটি সুন্দর লাগছে, রং করলেই বেশ পরিপূর্ণতা আসবে। এইভাবে সোজা একটা দাগ দিবেন আমার মতো করে। স্কেলও ব্যবহার করতে পারেন যদি সোজা দাগ না পারেন। আমরা নদীর পাড় আঁকলাম। নদীর পাড়ের দাগটা ডাবল করলাম। একটু ফাটা ফাটা দাগ, মাটি ফেটে গেছে এরকম। এখন দূরের দাগের উপর দিয়ে পাশের গ্রামের গাছপালাগুলো দেখা যাচ্ছে। খালি চোখে দেখতে এরকম লাগে, তাই আমরা এরকম করে আঁকলাম। এখানে ফলের পালার পাশে একটি চারি বা গরুর খাবার পাত্র আঁকলে সুন্দর লাগে। এই ফাঁকা স্পেসটাও পূরণ হয়ে যায়। নদীতে যদি একটা নৌকা আঁকি তাহলে সুন্দর হবে। যদি নৌকার সাথে মানুষ আঁকতে চান তাহলে কঠিন হবে। আমরা শুধু ছই আঁকবো এবং নৌকাটা নদীর পাড়ে দাঁড় করিয়ে রাখবো। কিভাবে রাখবো? একটি সোজা খুঁটি দিয়ে অথবা এখানে একটি দড়ি দিয়ে খুঁটির সাথে বাঁধা। এবার আমরা আকাশে একটি সূর্য আঁকলাম। সূর্যটি গোল হলে বেশি সুন্দর হয়। এবার রং করার পালা। রং করার শুরুতে আমরা কিভাবে করব? চাইলে আপনি ইচ্ছা মতো রং করতে পারেন অথবা আমার রংটিও দেখে দেখে করতে পারেন। হালকা সবুজ রং। পুরো কলা গাছেই হালকা সবুজ রং করব। কোনো বাধা নেই রং করতে, কোনো রুলস বা নিয়ম নেই। পুরোপুরি সবুজ, হালকা সবুজ রং করবেন। আমার দৃশ্যগুলো দেখবেন, আশা করছি আপনাদের জন্য সহজ এবং সুন্দর হবে। হালকা সবুজ করার পর এই যে দূরের গাছপালা, এগুলোতে আমরা গাঢ় সবুজ রং করছি। আপনার হাতে যেই রং থাকবে সেই রঙে করতে পারেন, শুধু হালকা গাঢ়টা বুঝে নেবেন। এটাও দেখতে পাচ্ছেন গাঢ় সবুজ রং করলাম। এটা হচ্ছে কাঁচা হলুদ রং। হলুদের মধ্যে একটা গাঢ় হলুদ রং পাওয়া যায়, এটা কাঁঠালির মতো দেখায়। এই রংটি দেখুন আমরা কোথায় কোথায় করছি, সেগুলোতেই আপনারা করবেন। ঘরের দরজাতেও করলাম এবং এই যে গরুর খাবার পাত্র এখানেও করলাম, খুঁটিতেও করলাম, যেগুলো খুঁটি আছে সেগুলোতেও করছি। ফলের পালাতে এবার হলুদ রং। এটা কিন্তু হলুদ রং, ঘরের চালার উপরে হলুদ রং। এবার আমরা রং মিশ্রণ করব। কমলা রং। এই কমলা রংটা এই ফলের খ্যারের পালার এই পাশেও করব এবং গরুর খাবার পাত্রতেও। সূর্যতে কমলা রং করে রাখলাম এবং হলুদ রং পরে করলাম। এবার লাল রং নিয়ে কমলা রঙের নিচে করব। দেখুন ঘরের চালাগুলো কত সুন্দর লাগছে। এবার লাল রংটা আমরা এই পাশে করছি। ঘরের চালাটা বেশ দারুণ লাগছে। কালো রং নিলাম। এরপর নৌকার দেখুন ছইয়ের মাঝে করলাম এবং নিচের অংশে করলাম। একটু করে দাগ আঁকলাম। কালো কোথায় কোথায় করছি দেখে নিন। এবার হালকা নীল রং নিয়ে এভাবে নদীর পাড় থেকে মাঝের দিকে ছেড়ে দিচ্ছি। প্রথমে গাঢ় করে ধরছি, এরপর ছেড়ে দিচ্ছি। এভাবে রং করলে সুন্দর লাগবে। যদি পুরোপুরি আকাশি বা নীল রং করেন দেখতে খারাপ লাগবে।
এভাবে পারফেক্ট লাগে। আকাশেও একটু আকাশি রং করব আমরা। একটু যদি পেন্সিল রং থাকে এভাবে রং করতে পারেন, প্যাস্টেল রঙেও রং করতে পারেন। হালকাভাবে করবেন। আমি হালকাভাবে করছি, এতেই সুন্দর লাগছে। বেশি গাঢ় করবেন না, ছোট বাচ্চাদের মতো লাগবে। এবার হালকা সবুজ বা টিয়া রংটি নিয়ে আমরা দেখুন এই যে সাদা এই মাটিগুলোতে করছি। এটা সহজ, অনেক সহজ, গাঢ় করবেন না, হালকা রঙের রং করলেই সুন্দর লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো এই প্রাকৃতিক দৃশ্যটি কমেন্ট করে জানাবেন। আমার দৃশ্যগুলো ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও, তারা যেন শিখতে পারে। ধন্যবাদ।